মহিলাটি টানা 5 ঘন্টা ধরে লোকটির দিকে তাকিয়েছিল। লোকটি নড়ার সাহসও করেনি, কারণ মহিলাটি ছিল একটি জম্বি। হঠাৎ একটি ছেলে চুপচাপ ভেঙে জোরে চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যেই জম্বি মহিলাটি তার দিকে ঝাঁপিয়ে পড়ল। লোকটি অবাক হয়ে গেল। জম্বিটি তাকে দেখলই না, বরং তার পাশ দিয়ে দৌড়ে ছেলেটির দিকে চলে গেল। ছেলেটি দ্রুত সামনে এক টুকরো পচা মাংস ছুড়ে দিল। জম্বিটি সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তখনই জানা গেল এই জম্বিরা শুধু নড়াচড়া করা জিনিসের ওপরই আক্রমণ করে। লোকটি ছেলেটির কথা না শুনে ভয়ে সোজা স্কুলের দিকে দৌড় দিল। ক্লাসরুমের ভেতরে একজন শিক্ষক বসেছিলেন। লোকটি যাই বলুক না কেন, শিক্ষকের কোনো প্রতিক্রিয়া ছিল না। তিনি শুধু একটানা লিখেই যাচ্ছিলেন। হঠাৎ শিক্ষক উঠে দরজার দিকে হাঁটতে শুরু করলেন। ঠিক তখনই 2 শিশু দ্রুত তাকে টেনে ভেতরে নিয়ে এলো। তারা লোকটিকে জানালো সংক্রমিত হওয়ার পর শিক্ষক তার দেখা এবং শোনার ক্ষমতা হারিয়েছেন। এই জম্বিটি অত্যন্ত বিপজ্জনক। তবে মানুষ যদি একদম চুপচাপ এবং সম্পূর্ণ স্থির থাকে, তাহলে সে কাউকে দেখতে পারে না। ঠিক তখনই লম্বা চুলওয়ালা একটা ভয়ঙ্কর দানব ভেতরে ঢুকলো। সেই ছিল এই জায়গার লিডার। ভেতরে ঢুকেই সে বুঝতে পারলো এখানে কেউ আছে, কিন্তু সে পরিষ্কারভাবে কিছুই দেখতে পাচ্ছিল না। চালাকি করে সে একদম শান্ত থাকার ভান করলো। তারপর প্রচন্ড জোরে গর্জে উঠল। ভাগ্য ভালো কেউ নড়ল না, কিন্তু এক মেয়ে ভয়ে কাঁপতে শুরু করলো, আর তার মুখ থেকে হালকা একটা শব্দ বেরিয়ে এলো। জম্বিটি সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়লো। মেয়েটিকে খেয়ে সে সেখান থেকে চলে গেল। লোকটি নিজের মুখে রক্ত মেখে লোকটিকে বলল, জম্বিরা যাদের মনে করে মানুষের মাংস খেয়েছে তাদের আক্রমণ করে না, তাই হয়তো শরীরে রক্ত মাখলে তাদের ধোকা দেওয়া যাবে। দুজন বাইরে বেরিয়ে এলো। সাধারণ জম্বিরা তাদের দিকে একবারও তাকালো না, কিন্তু সেই লম্বা চুলওয়ালা ভয়ঙ্কর জম্বিটি লোকটির দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। ভালো বিষয় ছিল তার দৃষ্টিশক্তি দুর্বল ছিল। সে লোকটির চালাকি বুঝতে পারল না, কিন্তু যেই সে ছেলেটির দিকে তাকালো, হঠাৎ করেই তার দৃষ্টি একেবারে পরিষ্কার হয়ে গেল।